ওইসব গল্প কাহিনীতে কোনো প্রমাণ হয় না, হাতে কলমের প্রমাণ দিতে হয়। জানেন জমিদার মশাই, টুনির কাছে কোনো প্রমাণ নেই। এটা তো ওর বাসা না, ও তো আপনাকে মিথ্যা কথা বলে আপনার সময় নষ্ট করে এখানে আপনাকে নিয়ে এসেছে। এটা তো আমার বাসা। টুনি, মোরগ তো সত্যি কথাই বলেছে, তুই মিথ্যা কথা বলছিস। যদি তোর বাসা হতো তাহলে তুই প্রমাণ দিতে পারতি, কিন্তু তোর কাছে কোনো প্রমাণই নেই। কেন যে তোর কথা শুনে আমি এখানে বিচার করতে আসলাম, আমার সময়টাই নষ্ট হয়ে গেল, যত সব। এই বলে জমিদার কালো কাক সেখান থেকে চলে যায়। আর তখন টুনি কাঁদতে থাকে। এখন কি হবে? আমি তো সত্যি কথাই বললাম, জমিদার মশাই তো আমার কথা বিশ্বাসই করলো না। এখন আমার কি হবে? আমি এখন কোথায় যাই? যাই জঙ্গলের পাখিদের সবাইকে গিয়ে বলি, ওরা তো আমার ব্যাপারে সবকিছুই জানে। টুনি জঙ্গলের সবাইকে ডেকে তারপর বলে, এই দেখো দেখো সখী দিদি, তোমরা দেখো, এই লাল মোরগটা কোথা থেকে জানি এসে আমার বাসাটা দখল করে ফেলেছে। তোমরা তো আগে থেকেই জানো এই বাসাটা আমার, আমি থাকি। বলো তোমরা। কি জানি বাপু, আমরা তো অনেকদিন ধরে এই রাস্তায় আসি না, আর তুমি কোথায় বাসা বেঁধেছ তা তো আমরা জানি না। না গো সখী দিদি, এটাই আমার বাসা, কিন্তু এই শয়তান লাল মোরগটা মিথ্যা কথা বলে আমার বাসাটা দখল করে আছে। সখী দিদি, ওকে তোমরা বলো না চলে যেতে। না না, তোমরা এই মিথ্যেবাদীর কথা শোনো না, এটা আমারই বাসা। আমি এটা অনেক আগে থেকেই আমি এই বাসাটা বানিয়েছি, কিন্তু টুনি এসে বলছে এটা নাকি ওর বাসা। হ্যাঁ রে টুনি, লাল মোরগ তো মনে হয় সত্যি কথাই বলেছে। আর তাছাড়া তো স্বামী মারা যাওয়ার পর তুই কোথা থেকে না কোথায় ছিলিস তা তো আমরা জানি না। যাই হোক, একটা ঘরের জন্য আর ঝগড়া বিপদ করিস না, সেল দে। এই বলে যে যার মতন চলে যায়। আর এইদিকে টুনি বাসা হারিয়ে কাঁদতে থাকে। বেশ হয়েছে, খুব তো বিচার দিলি, এখন কাঁদ। তুই তো প্রমাণই করতে পারলি না এটা যে তোর বাসা। এখন এখান থেকে যা, গিয়ে পথে পথে ভিক্ষা করে খা। এইভাবেই মোরগ অনেক হাসতে লাগলো, আর এদিকে অসহায় টুনি কাঁদতে থাকলো। কিন্তু জঙ্গলের ধারে ধারে ঘুরলো, কিন্তু কোথাও কোনো আশ্রয় পেল না। এভাবেই 3-4 দিন চলে গেল। একদিন টুনি নদীর পাশে বসে কান্না করছিল, আর সেই পথ দিয়ে একটি শিয়াল যাচ্ছে। আর শিয়াল মনে মনে টুনিকে দেখে ভাবতে থাকে, আরে আরে আরে, বাহ, অনেকদিন ধরে পাখির মাংস খাই না, ওর চোখে অনেক জল। যাই, আজকে মজা করে পাখির মাংস খাবো। অনেকদিন ধরে পাখির মাংস খাই না, ওকে দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলি। এই বলে যখন শিয়াল টুনিকে খেতে যাবে, তখন টুনি বলে ওঠে, খেও না আমাকে।